নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আঞ্জেলিয়া। এবং আমার সাথে আজকে আছে মডেলিংটা যে সে ঠিক প্রফেশনালি করে বলা যায় না, কিছুটা শখে পড়ে। মানুষের শখ তো কিছু থাকেই, অনেক রকমের শখ, অ্যাম্বিশন অনেক রকমের থাকে মানুষের। তো আমার সাথে আজকে আছে, সে মডেলিংটাকে বেছে নিয়েছে কিছুটা শখ, নিজস্ব হবির জন্য সে মডেলিংটাকে বেছে নিয়েছে। আসুন আমরা আগে আলাপচারিতার মাধ্যমে আমাদের প্রথম পর্ব সমাপ্ত করি, তারপরে আমরা মূল পর্বে ফিরে যাব। আচ্ছা, বলে রাখি আমার সাথে যে আছে সে সুস্মিতা, আমার স্কুল বাড়ির বন্ধু। তো সুস্মিতা, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা, তো এই মডেলিং নিয়ে, যেহেতু তুই মডেলিংটা শখের জন্য করিস, তোর হবির জন্য, তো কিছু প্রশ্ন আমি রাখি তোর কাছে। তো এই যে মডেলিংটা, হঠাৎ করে মডেলিংটা তোর মাথায় এলো কেন? দেখ, মানুষের অনেক রকম হবি থাকতে পারে, কিন্তু মডেলিংটাকে তুই হবি হিসাবে কেন বেছে নিলি? ফার্স্ট আমি এটাই বলবো, এটা আমার মানে এখন থেকে বেছে নেব না, আমার ছোট থেকে। মানে আমি কত বয়স? 7-8 ক্লাস 1-2 পড়ি তখন থেকে। আচ্ছা। মানে এমনও হয়েছে যে আমি বাড়িতে যখন পড়তে বসতো, মা পড়াতে বসতো, আমি তখনও আয়নার সামনে জাস্ট ফ্যাশন, মডেল আর বলিউড সং টিভিতে, উফ আমার তো দারুণ লাগে। আর সেখান থেকেই মানে যে বলিউডের সঙের প্রতি একটা অ্যাট্রাকশন, ওই যে কানেক্টটা, ব্যাপারটা, সাজগোজ, সবকিছু, ওটা নিয়ে মনে একটা আমার জাগলো যে এরকম কিছু একটা আমার যদি হতো ভালো হতো সেটাই। হ্যাঁ, এবার সেখান থেকেই আমার ছোট থেকে ইচ্ছা সাজগোজের ব্যাপারটা, মানে কি বলবো, মানে নিজের পার্সোনাল ভাবে আমি গুছিয়ে নিতাম সাজগোজ কোথায় কি করতে হবে বা কোথায় কি ড্রেস করতে হবে, ওটা বেশ আমার থেকে মনে হয় তো আমি সব থেকে বেটার জানি, সেরকম মনে হবে সাজগোজের ব্যাপারটা দিয়ে। ও মা পড়াতে বসতো, আমার মন কিন্তু ওদিকেই থাকতো সবসময়, যে শাড়ি কিভাবে পরতে হবে, ফিগারটা কিভাবে রাখতে হবে, হেয়ার স্টাইলটা কেমন হবে, সেগুলোই। আর তারপর আস্তে আস্তে যখন আমি বড় হলাম, তো তারপর আবার মেকআপ সাজার ব্যাপারটাও খুব ভালো ছিল আমার। তো ফার্স্ট আমি 2020 সালে আমি মেকআপ শিখি, দিয়ে মেকআপ শেখার পর সাজতে ভীষণই ভালোবাসি ছোট থেকেই। তারপর কয়েকটা কাজও করলাম মেকআপের, তারপর ওখান থেকে মডেল, ফটো তোলা, ওই লাইনটা তো ওখানের সাথে কারেক্টটা হয় না মেকআপের সাথে। তো তারপর আমি একদিন ইচ্ছা করে শখ করে ভাবলাম যে একটা শ্যুট করা যাক। তারপর আমি শ্যুটে ফার্স্ট টাইম আমিও একটা ড্রেস চুজ করে, ফটোগ্রাফার, মেকআপ, মডেল সব কিছু একটা ক্যামেরার সামনে গিয়ে আমি এগিয়ে বললাম ফার্স্ট টাইম, মনের ড্রিমটা ছোট থেকে যেটা ছিল, তো সেটা করলাম। তো ভালোই দেখলাম, রেজাল্ট পেলাম, সবাই দেখি ভালোই বললো, শ্যুটটা ভালোই হয়েছিল। তারপর আস্তে আস্তে 2021 সালে আমি আবার মেকআপ শিখলাম বসিরহাট থেকে, সপ্তমনাদির কাছ থেকে। হ্যাঁ, দিয়ে তারপর ওই লাইনের সাথে মডেলিংয়ের ব্যাপারটা ঠিক কানেক্ট হয়ে গেল। তখন আস্তে আস্তে কি হলো যে মডেল মেকআপটা সাইড হয়ে গেল, আমার ফোকাস লাইট ক্যামেরার সামনে চলে এলো, সেটাই চলে এলো। দিয়ে তারপর আমি আস্তে আস্তে একটু কাজ করতে লাগলাম মডেল, মেকআপ আর্টিস্টদের সাথে। তারপর 2021, 22, 23, 24, 25 আমি একটা কাজ করতে গেছি। আচ্ছা, তো এবারে যে প্রশ্নটা করবো, মানে বন্ধুরা আমার হয়তো বান্ধবী হতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমার অজানা ছিল। আজকে এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে সুস্মিতার থেকে সেগুলো জেনে নিচ্ছি। সুস্মিতার পরের প্রশ্ন যেটা করবো, দেখ মডেলিং, এই মডেলিং কথাটাই না, যখন দেখ আমরা তো আপামর বাঙালি, আমরা সংস্কারী প্লাস যেটা কুসংস্কারের মধ্যে দিয়ে আমরা যাই, এটা অপ্রিয় হলেও সত্যি কথা। এবার মডেলিং কথাটাই যখন কেউ শুনে যে ওই অমুক ব্যক্তি মডেলিং করে বা অমুক ব্যক্তি মডেলিং করে, তখন না মানুষের মধ্যে একটা নেগেটিভ মানে চিন্তাধারাটা চলে আসে, নেগেটিভ মাইন্ডটা কাজ করে। কিন্তু দেখ, আমরা জানি যে মডেলিং করলে, মডেলিং যারা করে, মডেলিংয়ের দুটো ভাগ আছে, একটা শালীনতা বজায় রেখে মডেলিং করা, একটা একটু ওয়েস্টার্ন টাইপের মডেলিং করা। এবার যার রুচিতে, যার চয়েসে যেটা পাবে। তো তোর এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে এই যে মডেলিংটা সবাই নেগেটিভ ভাবে নেয়, এতে তোর কি মতামত এটাতে বলিস? আমার মনে হয় যে কোনো কাজ যদি ভালোবেসে করা যায় না, তার ফলাফলটা নিশ্চয়ই খারাপ হয় না, আমার যেটা মনে হয় পার্সোনাল ভাবে বলছি। তো বাড়িতে যেহেতু থাকে, টুকটাক তো কাজ করতে হয়, বাড়িটা বজায় রাখতে হয়। আবার এক সাইডে যখন মডেলে যাই, মানে মডেলিং করি, তখন তো ওইটা আমার ফোকাস রাখতে হয়, তো তোমার 100% দিতে হবে নিজের দিক থেকে।
তো ভালোবাসা এটা আমার অতিরিক্ত ভালোবাসার কাজ, মানে আমি ভীষণই ভালোবাসি। না তুই এইরকম যখন কাজ তুই যখন করতে গেছিস, ধরো কেউ মানে অনেকেই তো তোকে চেনে জানি, এবার ধরো অনেকে মানে জানে যে তুই মডেলিং করিস, তখন মানে কারোর কাছে ধরো কোথাও গেছিস বা কারোর সামনে এরকম নেগেটিভ কিছু উত্তর পেয়েছিস যে ও মডেলিং করে, একটা নেগেটিভ মাইন্ডের একটা হ্যাঁ মানে সেটা বাড়ির আশেপাশের লোকের হয়তো যখনই বলি যে তুমি কি করো, যখনই বলি মডেলিং করি বা মেকআপ করি বা কাজ করি, এরকম হয়তো তাদের মুখ একটু শুকিয়ে যায়, সেরকম ভাবে সেটা মানে গুরুত্ব দেয় না যে এটা নিয়েও যেটা ভবিষ্যৎ করা যায়, যে নিজের ভালোবেসে যে কাজটা তুমি করতে গেলে লোকের একটা ভবিষ্যৎ হয়ে যায়, সেরকম ভাবে তুমি 100% দিতে পারো সবকিছুতে, সেটা হয়ে যায়। কিন্তু আজকাল আমাদের এখানকার লোকেদের সেই কোনো চিন্তা ভাবনার সঙ্গে ম্যাচ করতে পারে না, মানে তারা সেই জিনিসটা ছোটভাবেই দেখে। একদমই সেটাই যে মানুষটা যে এটা দিয়েও একটা ভালো কেরিয়ার করতে পারে বা বাড়ি বজায় রেখে যে সবকিছু কাজ বজায় রেখে ওখান থেকে ফোকাস করে যাদের লাইফ সেটেল হতে পারে, সেটাও মানুষ এটা ভাবনা চিন্তা অনেকটাই বাইরে। একদম। তো এইটা যদি নেগেটিভ এনার্জি গুলোকে দূরে সরিয়ে রেখে পজিটিভটা নিয়ে যদি এগিয়ে যাচ্ছিস, এটাই তোকে সহজ সাধুবাদ জানাই। আচ্ছা, তো এবার যেটা বলবো যে মডেলিং, এই যে তুই যে মডেলিং এ আছিস, সব থেকে বেশি অনুপ্রেরণা তুই কার পেয়েছিস ফ্যামিলির দিক দিয়ে? সাপোর্ট? মা অবশ্যই, মানে আমি যখনই বলেছি আমি মডেলিং করবো বা যখনই আমি বাইরে কাজে যেতে যাই, যখনই ছুটে যাই, আমার মা সাপোর্ট করে। আচ্ছা, মডেলিং এ তুই মানে কি সেজেছিস, মানে কি ধরনের সাজেছিস? বাঙালি ব্রাইডাল লুক করেছি, আচ্ছা ওয়েস্টার্ন লুকও করেছি আমি, তারপরে লেহেঙ্গা যে লুকগুলো হয় ওগুলো করেছি। আচ্ছা, তো এই মডেলিংটাকে কি তুই একদম মানে টোটাল তোর কেরিয়ার বা ভবিষ্যৎ করার চিন্তা ভাবনা করছিস না, জাস্ট এই যে হবি আমি হবিতেই রাখতে চাই, আমি হবিতেই রাখতে চাই? হ্যাঁ হবিতেই রাখতে চাই, ভালোবাসার জিনিসটা ভালোবেসেই রাখতে চাই। আচ্ছা, তো তোকে যে পরবর্তীকালে একদম শেষ প্রশ্ন যেটা করবো, যে কেউ যদি এই মডেলিংটা নিয়ে এগোতে চায়, দেখ এটা 2026 সাল, একটা আপডেটেড জগতে আমরা বাস করি, তো তারপরেও না আমরা হয়তো বলি আপডেট, কিন্তু কোথাও গিয়ে আমাদের বিশেষ করে মেয়েদেরকে নানান ভাবে হাতে পায়ে ছেগল দিয়ে বেঁধে রেখার মতন বেঁধে দেওয়া হয় আমাদেরকে। তো এই 2026 সালে দাঁড়িয়েও কিন্তু আমরা মানে কিছু না কিছু ভাবে আমরা নেগেটিভ এনার্জিটা পাই, অনেকে নেগেটিভ কথাবার্তা শুনি, ওই বলি হয়তো আপডেটেড, বাট ব্যাকডেটেড ভাবে কিছুটা রয়ে যায়। তো কেউ যদি এই মডেলিং পেশাটাকে বেছে নেয় বা তোর মতন হবিরা হিসেবে রাখতে চায় বা মডেলিং পেশাটা বেছে নিতে চায়, তুই কি বলবি সেই মেয়েটাকে? আমি অবশ্যই তাকে অনুপ্রেরণা দেব যে তোমার মন যেটা চাইছে, তুমি যে জিনিসটাকে ভালোবেসে করবে, জাস্ট ভালোবাসা দরকার, এছাড়া কিছু জাস্ট ভালোবেসে করবে। কে কি বললো সাইডে রাখো, তুমি ভালোবেসে কাজটাকে করো আর এগিয়ে যাও। তোর ব্যক্তিগত মতামত দিয়ে কি মনে হয় এটাতে ক্লিয়ার করা যায়? অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা। আচ্ছা সুস্মিতাকে আরেকটা প্রশ্ন আমি করবো, মডেলিং এ যাস, যখন ডাক আসে তখন যেতে হয়, এইবার বাড়ির তো কাজ থাকেই, পুজো থাকে, বাঙালি মেয়েদের একটা বাড়িতে হচ্ছে মেন হচ্ছে পুজো করতে অনেক টাইম লাগে। আচ্ছা, তো এই যে পুজো বা এই বাড়ির, হ্যাঁ তুই আনম্যারিড, তারপরেও একটা মেয়ের বাড়িতে কাজ থাকে, নিজের কাজটুকু থাকে, ফ্যামিলিতেও থাকে, কারণ তুই একটা বাড়ির মেম্বার। তো এই পুরো বাড়ি সামলিয়ে, মানে বাড়ি সামলানো আর হচ্ছে মডেলিং, আমি জানি কি হয়, কিভাবে সামলাস যে আর কি হয় সেটা একমাত্র আমি জানি। বাড়ি সকালে উঠে বাড়ির নিজের কাজ কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে সেই টাইম মতো সেই জায়গায় পৌঁছে যাবো। দেখ রিয়া, একটা কথাই বলবো যে নারীরা চাইলে এমন কোনো কাজ নেই যেটা করতে পারে না। যে রাধে সে চুলো বাঁধে, তো সে যদি চায় আমি ভালোবেসে যে কোনো কাজ করবো, তো সে সবকিছু একাই হাতে হ্যান্ডেল করে করতে। একদম একদম খুব সুন্দরভাবে বলেছে সুস্মিতা, আমাদেরকে সত্যি তাই, নারীরা চাইলে কোনো কিছু পারে না, এমন হয় না যে রাধে সে চুলো বাঁধে। আর এত সুন্দর সন্ধেটা আমাদেরকে ভরিয়ে রেখেছিল একজন বিউটিফুল লেডি, যাকে আমরা আজকে পাশে পেয়েছিলাম, এবং খুব সুন্দর একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার আমাদেরকে উপহার দিল, খুব সুন্দরভাবে সুস্মিতা উপস্থাপনা করেছে। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা, এবং সময়ও দিলি তুই আমাকে ব্যস্ততার মধ্যে দিয়ে, এবং আমাদের রেডিও সুন্দরবনের পরবর্তী প্রোগ্রামে তোকে আমরা পাশে পাবো, এটা তো এক্সপেক্ট করি।
আর বন্ধুরা, আজকের এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তীকালে আমরা সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।